আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপবিষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাদেরকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে একটি ছোট্ট মাসআলা নিয়ে আলোচনা করব। আমরা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি, ইনশাআল্লাহ উপকৃত হব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে এমন যে বিষয়ের উপরে অনেকেই প্রশ্ন করে থাকে। আমাদের মসজিদগুলোতে এমন কিছু দ্বীনী ভাইয়ের আবির্ভাব হয়েছে যারা একটি সুন্নত আমল প্রচলিত আছে, তার মাঝে আরেকটি আমল দিয়ে ফিতনা সৃষ্টি করতে চায়। তেমন একটি মাসালা যে নামাজে তাশাহুদের সময় তর্জনী আঙ্গুল নাড়াতে থাকা। তাশাহুদের সময় তারা এইভাবে তর্জনী আঙ্গুল নাড়াতে থাকে, এভাবে নাড়াতেই থাকে। এ কারণে পাশের যে ব্যক্তিরা থাকে তাদের নামাজে খুশু নষ্ট হয়। তো অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। তো প্রিয় দর্শক, আসুন আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে আলোকপাত করব, মনোযোগ দিয়ে শ্রবণ করি। সর্বপ্রথম কথা হচ্ছে, নামাজ ইমানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইমানের পরেই যে ইবাদতের স্তর, সেটি হচ্ছে নামাজ। একজন ব্যক্তি ইমান আনয়নের পরে তার উপরে যেই ইবাদতের হুকুম আরোপিত হয়, সেটি হচ্ছে as-সালাত, অর্থাৎ নামাজ। তো নামাজ এমন ভাবে পড়া উচিত যেভাবে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হন। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী পড়তে হবে। এবং নামাজের অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে নামাজে খুশু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ সফলকাম হয়ে গেছে যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী, অর্থাৎ এমন ভাবে নামাজ পড়ে, নামাজের ভিতরে বিনয়ী প্রকাশ পায়। এমন ভাবে নামাজ পড়ে যে নামাজের ভিতরে খুশু থাকে। এমন ভাবে ইবাদত করে, তার ইবাদতগুলো যেভাবে করা দরকার সেভাবে করে। রুকু, তাসবিহ, তাহলিল সবগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। খুশু অনুযায়ী নামাজ পড়লে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ক্বাদ আফলাহাল মুমিনুন, সে ব্যক্তি সফল কাম, ওই মুমিন সফল কাম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র জায়গায় বলেছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। সূরা বাকারা 238 নম্বর আয়াত। এই 2 আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম এমন ভাবে নামাজ পড়তে হবে যে নামাজের ভিতরে বিনয়ী ভাব প্রকাশ পায়। এমন ভাবে নামাজ পড়তে হবে যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলার সম্মুখে আদবওয়ালা হওয়া যায়। এভাবে নামাজ পড়ার কথা এসেছে। কিন্তু দেখা যায় সবসময় এভাবে আঙ্গুল নাড়ালে খুশু নষ্ট হয়। হ্যাঁ, এবার আসুন এ ব্যাপারে
হাদিসের মধ্যে কি এসেছে আমরা বর্ণনা করি। আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইশিরু বিইসবাইহি ইযা দাআ ওয়ালা ইউহাররিকুহা। এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়তেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন কিন্তু আঙ্গুল নাড়াতেন না। ওয়ালা ইউহাররিকুহা, নবীজি নাড়াচাড়া করতেন না আঙ্গুল। আঙ্গুল নাড়াতেন না, ইশারা করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইশারা করে তিনি আঙ্গুল নামিয়ে ফেলতেন, এভাবে নাড়াতেন না, এভাবে নাড়াতেন না আঙ্গুল। যে হাদিসটি বর্ণিত আছে সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে, হাদিস নং 1193। এই হাদিসটি আরো বর্ণিত আছে আবু দাউদ শরীফের মধ্যে, হাদিস নং 989 নম্বর হাদিস। হাদিসটি আরো বর্ণিত আছে মুসনাদে আবি আওয়ানা, হাদিস নং 1594। এই হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ হলো নবীজি যখন ইবাদত করতেন অর্থাৎ নামাজ পড়তেন তিনি আঙ্গুল ইশিরু, তিনি কি করতেন, ইশারা করতেন, বিইসবাইহি, তার আঙ্গুলকে, ইযা দাআ অর্থাৎ যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, ওয়ালা ইউহাররিকুহা, তিনি এভাবে নড়াচড়া করতেন না, নড়াচড়া করতেন না, স্পষ্ট হাদিসের মধ্যে আছে। হাদিসটি সহিহ, ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি সহিহ। এবার আসুন আরেকটি হাদিস আমরা দেখি। আন আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর আন আবিহি قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قعد يدعو وضع يداه اليمنى على فخذه اليمنى ولا يداه اليسرى على فخذه اليسرى। এই হাদিস বড়, ইলা আখিরিল হাদিস। আমরা এই হাদিসের অনুবাদ দেখি। হযরত আমের আব্দুল্লাহ বিন জুবায়ের তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়ার জন্য বসতেন তখন ডান হাত খানা বাম উরুর উপরে এবং বাম হাত কানা বা উরুর উপরে রাখতেন আর শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এ সময় তিনি বৃদ্ধা আঙ্গুলিকে মধ্যমার সাথে সংযুক্ত করতেন এবং বা হাতের তালু বা হাঁটুর সাথে রাখতেন, বা হাতের তালু বা হাঁটুর সাথে রাখতেন। তাই এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় নবীজি এভাবে আঙ্গুল নাড়াতেন না, বরং ইশারা করে আঙ্গুল নামিয়ে ফেলতেন। হাদিসটি বর্ণিত আছে সহিহ মুসলিমের মধ্যে, হাদিস নং 1336। এই হাদিসটি আরো বর্ণিত আছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে 5 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত আছে। আমরা প্রিয় দর্শক এই বিষয়ে আমরা আরেকটি হাদিস দেখব। আন ইবনে ওমর আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা জালাসা ফি সলাতি ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময় যখন বসতেন অর্থাৎ বৈঠক করতেন তখন হাত দুইখানা দুই হাঁটুর উপরে রাখতেন আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি পার্শ্ববর্তী শাহাদত আঙ্গুলি উঠিয়ে ইশারা করতেন এবং বা হাত বা বা হাঁটুর উপর ছড়িয়ে রাখতেন। এই হাদিস দ্বারাও বোঝা যায় নবীজি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল ইশারা করতেন, সাক্ষ্য দিতেন, কিন্তু এমন নড়াতেন না। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে।
আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। কোরআনুল কারীমের পরে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী, আর সহিহ বুখারীর পরে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ মুসলিম। সহিহ মুসলিমের ভিতরে স্পষ্ট হাদিস এসেছে নবীজি আঙ্গুল ইশারা করতেন, এভাবে নাড়াচাড়া করতেন না। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি আরো যদি আলোচনা করেন বা আলোচনা শোনেন তো অনেক আলোচনা পাবেন, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, এভাবে লা ইউহাররিকুহা, তিনি নাড়াচাড়া করেন নাই। প্রিয় দর্শক, তাহলে আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তাশাহুদের সময় আঙ্গুল দ্বারা ইশারা করতেন, লা ইউহাররিকুহা, তিনি এভাবে আঙ্গুল নাড়াচাড়া করতেন না। সুতরাং যে সমস্ত ভাইরা বলে থাকেন নামাজের ভিতরে আঙ্গুল নাড়াচাড়া না করলে নামাজ হবে না, এইভাবে অনর্থক কথা বলেন, তাদের এই কথা ভুল, এই কথা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সুন্নাহ মতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।